হ্যালো সবাইকে। তো দেখো আজকে একটু অন্যরকমভাবে চিকেন রান্না করেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সবার প্রথমে কড়াই বসিয়ে দিয়ে আমি 4 থেকে 5 চামচ সর্ষের তেল দিয়েছি, আর পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। দেখো তেল গরম হয়ে আসলে এখানে 3টে ছোটো সাইজের টমেটো, আর 4টে বড় সাইজের পেঁয়াজ, আর 4টে ছোটো ছোটো সাইজের রসুনের কোয়া 4টে দিয়ে দিয়েছি, মানে পুরোটা গোটা। আর এখানে দেখো 7-8টা মতো শুকনো লঙ্কা দিয়েছি। এবার এইগুলো পুরোটা একদম লাল লাল করে ভাজতে হবে। ভেজে নিয়ে বেটে নেব। তোমরা মিক্সিতেও দিতে পারো, আমি শিলেই বেটে নিয়েছি। এখানে দেখো সব কিছু ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার সেই ভাজা তেলের ভিতরেই গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি চিকেনটা দেখো আগে থেকে লেবু রস, লবণ, হলুদ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম, বেশি না 10 মিনিট মতো। তারপরে দেখো সব বেসিক মশলা দিয়েছি। গুঁড়ো মশলার ভিতরে রয়েছে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে সেই ভেজে রাখা যে মশলাটা, মানে প্রথমে যে মশলাটা ভেজেছিলাম না, সেটাই বেটে দিয়ে দিয়েছি। দিয়ে একদম সুন্দর করে একটু হাতে সময় নিয়ে কষাতে হবে। আমি এখানে মোট 15 মিনিট মতো কষিয়েছি, আমার কষানো হয়ে গিয়েছে। আর সবথেকে স্পেশাল জিনিস যেটা অ্যাড করব, অ্যাড না করলে এই রান্না একদম মানে বৃথা, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। 10 টাকার একটা প্যাকেট পাওয়া যায়, সেটাই দিয়ে দেবে। তো আমার এখানে 500 মাংস ছিল, 500 মাংসের জন্য 1 চামচ মতো, ওই 1-2 চামচ মতো হয়েছিল গুঁড়ো দুধ, সেটাই দিয়েছি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে 1 বাটি গরম জল দিয়েছি। জলটা তোমরা তোমাদের মতো করে দিও, গ্রেভি কমিয়ে বাড়িয়ে মানে যতটা রাখবে। আমি যেহেতু একদম কষা কষা করে করব জিনিসটা, সেই জন্য 1 বাটি মতো দিয়েছি। এখানে দেখো কালারটা জাস্ট অসম্ভব সুন্দর এসছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আর সব শেষে একটু লবণটা চেক করে নিয়েছিলাম, লবণটা কম লাগছিলো তাই একটু লবণ দিয়েছি। আর নামানোর আগে দিয়েছিলাম গরম মশলা, যেটা আমার স্কিপ হয়ে গেছে দেখাতে। এটা রুটি, পরোটা, পোলাও, তারপরে হচ্ছে এমনি সাদা ভাত দিয়ে যে কোনো কিছু দিয়ে খেতে পারো, অসম্ভব সুন্দর লাগে। বাড়িতে একবার হলেও বানিও এরকম সিম্পলভাবে, আদা বাদ দিয়ে। তো এটাই ছিল আমার আজকের মেনু। ভিডিও ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট তো অবশ্যই করবে। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।